হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসনিম, প্রতিদিন থেকে তাসনিম বলছি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধ আমি এখন জাল করব। তো আমি আজকে ছানার সন্দেশ বানাবো। এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রস দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে এটা ছানা হয়ে যাবে। আমার ভিনেগার ছিল না, এর জন্য আমি লেবুর রস দিয়েই করলাম। আপনারা চাইলে ভিনেগার দিয়েও করতে পারবেন। এই যে দেখেন, আমার ছানা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিয়েছি। দেখেন কতটুকু হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে পানি দিয়ে ধুয়ে নিব, তার কারণ আমি যেহেতু লেবুর রস দিয়েছি, লেবুটার জানি কোনো গন্ধ না আসে, এর জন্য আমি ধুয়ে নিলাম। অনেকে পাতলা কাপড় দিয়ে বেঁধে রাখে, তো আমি সেটা রাখি না। আমি এটা ভালো নিজেই হাত দিয়ে চিপে 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 পানি বের করে দেই, আর কিছুক্ষণ ঝরিয়ে রাখি। তো এটা তো পানি থাকে না, যে লাস্টে এতটুকু পানি বের হয়েছে, আর এখানে পানি নেই। তারপর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখানে আমি এলাচটা গুঁড়ো করে নিব, কারণ এলাচির ফ্লেভারটা মিষ্টি সন্দেশে সব কিছুতে অন্যরকম মজা লাগে। তো এখন আমি এটা ভালো করে মথে নিব। এটা যত ভালো মাখা হবে তত সন্দেশটা বেশি মজা হয়। এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এরকম প্রতিদিনই ভিডিও কিছু না কিছু আপনারা অবশ্যই পাবেন। এই যে আমি মাখিয়ে নিচ্ছি। মাখা প্রায় শেষ, যত মাখবেন তত বেশি ভালো হবে। এই তো হয়ে গিয়েছে আমার মাখাটা, ডান। তো এখন আমি এখানে এলাচি অ্যাড করব, যেটা আমি গুঁড়ো করে রেখেছি। পরিমাণে অল্প হতে হবে, বেশি দিলে আবার এটার গন্ধটা বেশি করা আসবে। বলাই আছে যত বেশি তত ভালো না। সব কিছু তো আর বেশি ভালো না, কমও ভালো না, সব কিছুর একটা পরিমাণ আছে। এখানে আমি চিনি দিয়ে নিলাম, যেহেতু আমি মিষ্টি বেশি খাবো না, হালকা করে বানাবো, এর জন্য অল্প চিনি দিয়ে দিয়েছি। এখন এটা তো মাখিয়ে নিয়েছি। এখন একটা চিনির একটা পানি আছে, তো এটা আমি একটা পাত্রে দিয়ে দিব চুলায়। অনেকে এভাবেই খায়, কিন্তু এভাবের থেকে আপনারা যদি একটু চুলাতে হালকা পাতলা নাড়িয়ে নেন, তাহলে ওইটার টেস্ট অন্য রকম লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, এভাবে ভাল লাগবে আশা করি। তো আমি এই পাত্রে নিয়ে নিয়েছি। এক হাত দিয়ে ভিডিও করা, আরেক হাত দিয়ে আপনার নাড়াচাড়া করতে গেলে একটু সমস্যা হয়েই থাকে, এটা ব্যাপার না। এই তো এখন এখানে হালকা পানি উঠেছে, এটা চিনির পানি। তো এইটা আপনার পুরোপুরি শুকালে আপনার খড়খড়া হয়ে যাবে, তো এটা ভাল লাগবে না। এটা জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে দিব, পানি পানি থাকবে, এটা আমি নামিয়ে নিব। এই যে আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঘি এই পাত্রে দিয়ে দিব, ঘির একটা ফ্লেভার আসবে। এই যে ঘিটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এখন এটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে, দেখছেন গাইস? তো এই তো আমার হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব, কারণ বেশি করানো যাবে না, শুকালে ভাল লাগবে না খেতে। তো আমি এখন এই পাত্রে ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি এখন এটা সুন্দর করে সাইজ করে নিব চামচের সাহায্যে। তো আমি এর উপর দিয়ে আবার একটু ঘি দিয়ে দিব, হালকা হালকা ঘি দিয়ে দিব। তো এটা এখন আমি হাত দিয়ে পুরোপুরি ঘিটা সারা গায়েটার মেখে দিব। তো এটা ঠান্ডা করতে দিব আমি এখন ফ্রিজে, একটু ঠান্ডা না হলে তো ভাল লাগবে না গরম খেতে। তো আমি এটা এখন ফ্রিজে রেখে দিব। এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই তো আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে। এখন আমি এটা কেটে নিব। দুর্দান্ত হয়েছে। রেহানুমার বাবা তো বলছে অনেক মজা হয়েছে, ইয়াম্মি, এত কম কেন বানিয়েছো? আমি বললাম যে আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, নেক্সট টাইম আরও বেশি বানাবো, কারণ ছানা বেশি হয় না, যতই দুধ নেই ছানা বেশি হতে চায় না, এর জন্য অল্পই ভালো। অল্প অল্প বানাবো, অল্প অল্প খাবো, ফ্রেশ জিনিস খাবো, ফ্রিজে রাখবো না। এই যে আমার কাটা হয়ে গিয়েছে, দেখেন। এই যে খেতে অনেক মজা হয়েছে, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। এত সফট যে ভেঙেই যাচ্ছে, দেখেন
অনেক মজা হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।